হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যালকুলেশন ফাস্ট করার জন্য শর্ট ট্রিকের মাধ্যমে দুই অঙ্কের দুটি সংখ্যার গুণফল কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মাধ্যমে করা যায় তা আজকে আমরা শিখব। এখানে একটি দেওয়া রয়েছে 75কে 23 দিয়ে গুণ করতে বলা হলে এই প্রসেসটা আমরা কিন্তু প্রত্যেককে সকলে জানি, কিন্তু আমরা এই প্রসেসে করতে গেলে কিছুটা আমাদের সময় ব্যয় হয়। কিন্তু আজকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে এই 75 গুণ 23 কে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখব। ধরে নাও 75কে 23 দিয়ে গুণ করতে বলা হলে আগে প্রসেসটা ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। প্রসেসটা কি আছে শর্ট ট্রিক? প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে 3 × 5 মানে 3 × 5 আমরা এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি, মানে প্রথম কাজটা কি করব সেটা আগে আমরা দেখিয়ে নিই। তাহলে 3 × 5 করে দিলে কত হচ্ছে 5 × 3 = 15, 15 × 5 এখানে বসিয়ে দেবো, 15 × 5, ঠিক আছে। তারপরে হাতে থাকলো আমাদের 1, 15 × 5 হাতে থাকলো 1। এবার কি করব, এবার হচ্ছে আমরা এই ক্রস গুণ করব, মানে হচ্ছে 7 × 3 কত হলো 7 × 3 = 21। আর তারপরে করব এই গুণটা 2 × 5, তাহলে এই 7 × 3 = 21, এই ক্রস গুণটা করলে হচ্ছে 7 × 3 = 21 আর 2 × 5 করলে 5 × 2 = 10, তাহলে 21 আর 10 করলে কত হচ্ছে 31। আর হাতে ছিল আমাদের 1, তাহলে 31 আর 1 হচ্ছে 32, হাতে 32 আমরা এখানে 2 নিয়ে নেব, তাহলে হাতে থাকবে আমাদের 3, 32 2 নিয়ে নিলাম, হাতে এবার পড়ে থাকলো 3। নেক্সট হচ্ছে আমরা এই পার্টটা করব, এই সাইডটা করব 2 × 7, 2 × 7 করলে কত হয় 7 × 2 = 14 আর হাতে আমাদের ছিল 3, 14 আর 3 কত হচ্ছে 17, 14 আর 3 হচ্ছে 17। বাস একবারে কিন্তু আমাদের ওয়ান লাইনার দুটো সংখ্যার গুণ কিন্তু হয়ে গেল। তো এটা খুবই সহজ, ঠিক আছে, কিন্তু দেখতে কঠিন স্টেপ লাগছে, কিন্তু খুবই সহজ। দুই একটা প্র্যাকটিস করলে কিন্তু আমরা খুব জোর 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবো। তো প্রথমে কাজ কি হলো, প্রথমে হচ্ছে আমরা এই সাইডটা 3 × 5 করে নিলাম, তাহলে 5 × 3 = 15, 15 × 5 হলো, হাতে রইলো আমাদের 1। তারপরে কি করবে, এই কর্নারটা গুণ করবে, 7 × 3 = 21, তারপরে হচ্ছে এই কর্নারটা 5 × 2 = 10, এই কর্নারটা গুণ করার পরে যে গুণফলটা আসবে সেটা যোগ করে নেব। তাহলে 7 × 3 = 21 আর 5 × 2 = 10, 21 আর 10 হচ্ছে 31, আর হাতে 1 ছিল দিয়ে হলো 32, 32 2 বসে গেল, হাতে রইলো আবার 3। এবার এই সাইড দুটো গুণ করব, 2 × 7, 2 × 7 7 × 2 = 14 আর হাতে ছিল আমাদের 3, 14 আর 3 হচ্ছে 17, ঠিক আছে। এবার আমরা আরেকটা দেখে নিই, 84কে 43 দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে খুব সহজে করে নাও, 4 × 3 কত হলো, এই লাইনটা প্রথমে গুণ করি, 4 × 3 = 12, 2 হাতে থাকলো 1, ঠিক আছে, 4 × 3 = 12, 2 হাতে থাকলো 1। তারপরে কি করব, এইটা 8 × 3 = 24, 24 মনে রাখো, আর হচ্ছে 4 × 4 = 16, 24 আর 16তে কত হচ্ছে 24 আর 16তে হচ্ছে 40, যোগটা কিন্তু মাইন্ডের মধ্যেই করতে হবে, হ্যাঁ। 24 8 × 3 = 24 আর 4 × 4 = 16, যত মাইন্ডে রেখে গুণ ক্যালকুলেশন গুলো করবো তত আমাদের ক্যালকুলেশন কিন্তু ফাস্ট হবে এবং মেমোরিও কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাহলে 8 × 3 = 24 আর 4 × 4 = 16, তাহলে 24 আর 16 যোগ করে হচ্ছে 40, 40 আর হাতে 1 ছিল, তাহলে হচ্ছে 41, 41 এর 1 বসিয়ে দাও, হাতে এবার থেকে গেল 4। তাহলে কি হলো এই লাইনটা, 8 × 3 = 24 আর 4 × 4 = 16, 24 আর 16 যোগ করলে 40, আর আগের হাতের 1 ছিল দিয়ে হলো 41, 41 এর 1 বসে গেল, এবার হাতে থাকলো আমাদের 4। এবার এই সাইড দুটো গুণ করি, তাহলে 4 × 8 = 32, 32 আর ওদিকে হচ্ছে 4, 32 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 36। বাস অ্যান্সার ওয়ান লাইনে শেষ। তোমাদের একটা প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিই যে 57কে 32 দিয়ে গুণ করে গুণফলটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব 3 অঙ্কের দুটি সংখ্যার কিভাবে গুণ করতে হয়। এরপর